আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কেএফসি এবং বিএফসিকেও হার বানিয়ে দেবে আমার এই চিকেন ফ্রাইয়ের রেসিপি। তো চিকেন ফ্রাইয়ের রেসিপি দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মুচমুচে হয়েছিল। ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। এর জন্য আমি একটা মুরগি নিয়েছি, এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো সব মশলাগুলো বলে দিচ্ছি একটা মুরগির জন্য কি পরিমাণ মশলার প্রয়োজন। এরপর দিয়ে দেবো আমি 1/2 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো চাইলে স্কিপ করতে পারেন। এরপর আদা রসুনের বাটা মিলে 2 চামচ দিয়ে দেব। এরপর 1 চামচের মতো মরিচের গুঁড়ি দিয়ে দেব, এক চামচের মতোই দিয়েছি, এবং সস দিয়ে দেব 3-4 চামচের মতো। এখন এটাকে ভালোভাবে মেখে নেব। এইভাবে মাখলে কিন্তু আর ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিলে ফ্রাই কেক মানে এত বেশি মুচমুচে হবে যে আপনারা খেলেই বুঝতে পারবেন। আমি কিন্তু টক দই ব্যবহার করিনি, টক দইয়ের প্রয়োজন নেই। এরপর এর মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দা না থাকলে অপশনাল আটাও নিতে পারেন। এরপর লবণ, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়েছি 4 টেবিল চামচের মতো। এরপর এটাকে ভালোভাবে আমি মেখে নেব। আটার সাথে সবগুলোকে মিক্স করে নেওয়ার পর এখন আমি লেগ পিসটাকে আগে আটার মধ্যে ভালোভাবে মিক্স করে তারপর পানির মধ্যে চুবিয়ে আবার আটাটাকে এর সাথে মিক্স করব। এইভাবে কিন্তু ফ্রাইটাকে একদম বেশি কুচকুচে মুড়মুড়ে হবে। এরপর আমি বাকি যে 3 পিস লেগ পিস ছিল ওইগুলোকেও নিয়ে নেব। একই প্রসেসে আমি সেম প্রসেসে এগুলোকেও করব, ওগুলো দেখালাম না। এই যে আমার সবগুলো ফ্রাই করা শেষ, আমার কাছে আরও ফ্রাই ছিল, এখন এগুলোকে ভাজার পালা। এই যে আমি লেগ পিসগুলোকে আগে ভাজবো, কারণ লেগ পিসগুলোই বাচ্চারা সবচেয়ে বেশি খায়। আজকে রিভিউ কিন্তু দিবে আমার ছোট বোন এবং ছোট ভাই। তো দেখতে কিন্তু একদম পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি কোনো অংশ ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাকে নতুন আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে ভাজা, আর এটা কিন্তু আমি 2 ঘন্টার মতো রেস্টে রাখছি। আপনাদের কাছে সময় না থাকলে 15 থেকে 20 মিনিটের মতো রাখতে পারেন। এই যে আমার ফ্রাই একদম ভাজা শেষ। ভাজা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল এবং কুরকুরে মুচমুচে হয়েছিল, যা খেতে অনেক বেশি মজা ছিল। এইভাবে আপনারা ফ্রাই বানালে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমি আশা করছি। আমি একই প্রসেসে সবগুলো ফ্রাই ভেজে নেব। আমি এখনও বলছি, ফ্রাই বানানোর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন অবশ্যই, এবং ভালো লাগলে একটি কমেন্টও করে যাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনার দেশের বাড়ির সাথে যদি আমার দেশের বাড়ি মিলে যায় তাহলে কিন্তু দেখাও হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সেম প্রসেসে সবগুলো ফ্রাই এখন ভাজবো। একবার ভেজে নিয়েছি, এখন যেগুলো বাকি ছিল ওইগুলোও ভেজে নেব। আমি কিন্তু ফ্রাই পিসগুলো বড় বড় রেখেছি, তোমরা চাইলে ছোট ছোট রাখতে পারো। এখন অনেকেই মনে করতে পারো যে ফ্রাই পিসগুলো যে বড় বড় হয়েছে এগুলো কি সিদ্ধ হবে কিনা। আমি 2 ঘন্টা রেস্টে রেখেছি এবং আমারগুলো সিদ্ধ হয়েছে। এই যে এখন আমার বোন আর ভাই খেয়ে রিভিউ দিবে, আপনারা দেখতেই পারবেন। এই যে আমার বোন খাচ্ছে, আর আমার ভাইও একবার খেয়েছে, যা দেখে আপনারা বুঝতে পারছেন এখন খাবে। ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।